আসসালামু আলাইকুম। পাওয়ার ফিক্স প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনারা অবশ্যই থাম্বনেল থেকে বুঝে গেছেন আমি কোন টপিকের উপর আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রদীপ মেইন সুইচ। এটা আপনারা যারা বাসাবাড়িতে হাউস ওয়ারিং এর জন্য ইউজ করতে চান তারা অনেকে সঠিক পদ্ধতিতে কিভাবে কানেকশন করবেন সে বিষয়ে জানেন না। তো অনেকে জানেন, আর যারা নতুন কাজ করতে চাচ্ছেন, অবশ্যই নতুন কাজে আছেন, তাদের জন্য খুব উপকার আসবে এই ভিডিওটি। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো, বুঝাবো যে এখানে দুইটা ফিউজ আছে। এই দুইটা ফিউজের মধ্যে আপনারা সঠিকভাবে কিভাবে কানেকশন করবেন। অনেকে একটা ভুলের কারণে আপনাদের মিটারের মধ্যে অনেক টাকা বিদ্যুৎ বিল বেশি আসে। তো সেই জন্য আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করছি। তো এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক উপায়ে আপনারা কিভাবে প্রদীপ মেইন সুইচ কানেকশন করবেন। বিশেষ করে এটা পল্লী বিদ্যুতের কাজে ইউজ হয় এবং পল্লী বিদ্যুতের যে মিটারগুলো থাকে আমাদের ডিজিটাল মিটার, এই ডিজিটাল মিটারে বর্তমানে এই পল্লী বিদ্যুতের একটা নিয়ম, এই মেইন সুইচটি যদি কানেকশন না করেন, এই মেইন সুইচটি যদি না বসে তাহলে মিটার দেওয়া হয় না। কারণ এই মেইন সুইচটি হচ্ছে আসলে অনেক সেফটি। কীরকম সেফটি সেটাও একটু আপনাদেরকে বুঝাই। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফিউজ। এই দুইটা ফিউজের জন্য আমরা দুইটা তার ইউজ করি এখানে, ইনপুট এবং আউটপুট। অর্থাৎ এখানে ফেজ তার হবে, এখানে নিউট্রাল তার হবে, অথবা এখানে নিউট্রাল তার হবে, এখানে ফেজ তার হবে। এখন আউটপুটও ঠিক সেম এরকম হয়। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফিউজ। এই দুইটা ফিউজের মাধ্যমে এই কারেন্টগুলো পাস হয়। এখন ফিউজ দুইটা যখন বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সরাসরি পৃথক পৃথক লাইন আলাদা আলাদাভাবে থাকে। এবং এই মেইন সুইচটি বসানোর পরে আপনারা একটা সঠিক উপায়ে আরেকটু ভালো করে কাজটা করার জন্য বা লাইন আরেকটু নিরাপদ থাকার জন্য, আপনার বাসাবাড়ির ওয়ারিং আরেকটু ভালো নিরাপদ থাকার জন্য আপনারা একটা এমসিবি ইউজ করবেন। এমসিবি বলতে একটা সার্কিট ব্রেকার ডিপি অথবা এসপি আপনারা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাসাবাড়িতে কোনো যদি শর্ট সার্কিট হয় তাহলে সাথে সাথে এটা অটো কাউন্ট করবে, ফ্লট করবে আর কি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সঠিক পদ্ধতিতে কিভাবে এই প্রদীপ মেইন সুইচ কানেকশন করবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেল। এই হ্যান্ডেলটার মাধ্যমে আমরা এই প্রদীপ মেইন সুইচটি আমরা অফ অন করি। তো এখানে আরেকটু দেখাই, এই প্রদীপ মেইন সুইচটি এটা হচ্ছে একটা 15 এম্পিয়ার প্রদীপ মেইন সুইচ। এখানে উপর দিক থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন, নিচ দিক থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ। অর্থাৎ নিচের দিকে টানলে অফ হবে, উপরের দিকে তুললে অন হবে। এখানে আরও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভি মানে ডাবল, আর এখানে 250 ভোল্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসি ভোল্ট। তো এটা হচ্ছে একটা প্রদীপ ব্র্যান্ডের মেইন সুইচ। তো এখানে আজকে আমি আপনাদেরকে খুলে এটা দেখাবো যে এটার ভিতরে আপনারা কিভাবে এটা কানেকশন করবেন এই সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা এই মেইন সুইচটা কীভাবে কানেকশন করতে হয় সঠিকভাবে। অনেকে একটা ভুল করে বসে থাকেন বা অনেকে সঠিক পদ্ধতিতে করেন। যদিও আমার ভিডিওটি একটু লম্বা হচ্ছে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফিউজ, এই একটা ফিউজ একটু ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলতেছি কারণ কাজটা বোঝার জন্য, সঠিকভাবে বোঝার জন্য। এখানে দুইটি পাত দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এই পাত যেটি আছে এটির মাধ্যমে এখানে এই যে একটা টার্মিনাল ফিউজের ভিতরে টার্মিনাল এবং বাইরের আউটপুটের টার্মিনালের সাথে একদম কানেকশন করে দেওয়া আছে। আপনাদেরকে আরেকটু দেখাই, দেখতে পাচ্ছেন এই পাতটির মাধ্যমে এটা ডাইরেক্ট কানেকশন করে দেওয়া আছে। এবং অপর দিকেও আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অপর দিকেও দেখতে পাচ্ছেন এই টার্মিনালের সাথে এই টার্মিনাল একদম কানেকশন করে দেওয়া আছে, এই পাতটির মাধ্যমে ডাইরেক্ট কানেকশন করে দেওয়া আছে। এখন আমরা প্রথমত আউটপুট কোথায় দেবো এবং ইনপুট কোথায় দেবো, আমরা সঠিক পদ্ধতিতে কিভাবে এটা কানেকশন করতে পারি একটু আপনাদেরকে এটা দেখাই। এটা হচ্ছে আমার ইনপুটের ফেজ। ইনপুট বলতে মিটার থেকে যে তারটি আসবে, অর্থাৎ মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত যে তারটি আসবে সেটি হচ্ছে আউটপুট, মিটার থেকে বের হয়ে আসবে আর কি। তো আমি আপনাদেরকে বোঝার সুবিধাটা একটু খুলে ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তো অনেক ভাইরা আছেন নতুন যারা ইলেকট্রিক্যাল কাজের জন্য কাজ শিখতে চান, ইলেকট্রিক হাউস ওয়ারিংয়ের কাজ শিখতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি বাসাবাড়ির মালিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনার বাসাবাড়িতে যদি এরকম ভুল কানেকশন করা থাকে তাহলে অনেক টাকা বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। আপনি নিজেও খুঁজে পাচ্ছেন না কোথায় থেকে বিদ্যুৎ বিল বেশি আসতেছে, আপনি শুধু বলতেছেন আমার বাসাবাড়িতে এত কিছু চলছে না, কেন বিদ্যুৎ বিল বেশি আসছে। তাহলে আপনার জন্য এই ভিডিওটি আপনি একটু ভালো একজন প্রফেশনাল একজন ইলেকট্রিশিয়ান আপনার বাসায় নিয়ে দেখান। প্রথমে আপনার মেইন সুইচটি ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে কিনা। তো আমি আউটপুটের এখানে দেখতে পাচ্ছেন আউটপুট, অর্থাৎ মিটার থেকে আপনারা মনে করবেন এই দুটি তার মিটার থেকে আসছে, এই মিটার থেকে দুটি তার এসে ইনপুটের মধ্যে ঢুকলো, প্রথমে এই কাট আউটের মধ্যে ঢুকবে। এই কাট আউটের মাধ্যমে এখানে আরেকটি আপনাদেরকে একটা জিনিস দেখায়। এখন কথা হলো এই ফিউজের মধ্যে কিভাবে কারেন্টটা কাউন্ট করবে। এই যে এই পার্টটি দেখতে পাচ্ছেন, এই পার্টটির সাথে যখন একটা টার্মিনালে এই পার্টটি সাথে সাথে লাগবে তখন এই অপর যে পার্টটি দেখতে পাচ্ছেন এই পার্টটির সাথে একদম ডাইরেক্ট কানেকশন হবে। অর্থাৎ আমি আপনাদেরকে আরেকটু দেখাই, এই পার্টটির সাথে যখন কারেন্ট এভাবে যখন টার্মিনালটি কানেকশন হবে তখন এখান থেকে সাথে গিয়ে এই টার্মিনালের মধ্যে
কানেকশন হবে। এই টার্মিনালের সাথে যখন কানেকশন হবে তখন ওই পাতের সাহায্যে এই যে এই ডাইরেক্ট পাতের সাহায্যে কারেন্ট চলে যাবে। তখন এই যে ফিউজের মধ্যে যখন চলে যাবে, ফিউজের একটা আমরা টানা একটা ফিউজে এখানে ফিউজ ইউজ করব। এই ফিউজ ইউজ করার সাথে সাথে এই কারেন্টটা আউটপুটে চলে যাবে। আউটপুটে চলে গেলে এটা আমরা লোড হিসেবে ব্যবহার করব এবং চালাবো। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। এখন আমি আপনাদেরকে আরেকটু দেখাই আউটপুটটা কিভাবে কানেকশন করবেন। এটা আউটপুটটা শুধু কানেকশন করলে হবে না, এখানে আরেকটু রহস্য আছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। কেন বিদ্যুৎ বিল বেশি আসে সেটাও একটু দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না। বিশেষ করে আমার এই ভিডিওটি বানা হলো যারা নতুন ভাইয়েরা আছেন, যারা ইলেকট্রিক্যাল কাজের প্রতি ইন্টারেস্টেড বা কাজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি আজকে আমার করা। পাশাপাশি বাড়ির মালিকদের জন্য এই ভিডিওটি করা। অনেকে হাউস ওয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন, তো আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকার আসে, আপনাদের কাজ এসে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নিউট্রাল তারটা কানেকশন করতেছি আউটপুটে। আপনারাও সেম এভাবে কানেকশন করবেন। এটা হচ্ছে আউটপুট, এই ইনপুটের তার এবং আউটপুটের তার। এখানে আরেকটা বল, কেন বিদ্যুৎ বিল বেশি আসে? বিদ্যুৎ বিল বেশি আসার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এখানে এই যে এখানে ফেজ তারটি আমরা কি করি, অনেকে এখানে এইভাবে এই টার্মিনালের মধ্যে কানেকশন করে দিই এবং এই দুইটা আউটপুটের টার্মিনাল থেকে আমরা দুইটা ফেজ ইউজ করি এবং পাশাপাশি নিউট্রাল যে তারটি আছে এই নিউট্রাল তারটির জন্য আমরা ফিউজ ব্যবহার করি না। ফিউজ ব্যবহার না করার কারণে আমরা সরাসরি এই তারটি কি করি, এখানে বেঁধে দিই এবং এখান থেকে আবার আউটপুট লাইনটি নিয়ে নিই। অনেকে এই ভুলটি করে থাকেন। তাহলে কি হবে, আমার যখন একটা অনাকাঙ্ক্ষিত কারেন্ট অর্থাৎ লিকেজ কারেন্ট বলে থাকি আমরা, ওই কারেন্টটি যখন এখানে চলে আসবে তখন এই নিউট্রালটির সাথে এখানে যে বাধা থাকবে এটার সাথে পুরা বডি আর্থিং হয়ে যাবে। আর্থিং হওয়ার কারণে অনেক টাকার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। এবং আপনারা সঠিক পদ্ধতিতে কি করবেন, আমি যেটা দেখাইছি এখন নিউট্রালের জন্য ফিউজ ইউজ করছি এবং ফেজের জন্য ফিউজ ইউজ করছি, আউটপুটের জায়গায় দিছি, ইনপুটের জায়গায় দিছি। সেম পাশাপাশি আপনারা একটা আর্থিং তার ইউজ করবেন। আর্থিং তারটি আপনারা সেটা লোডের মধ্যে দেওয়ার জন্য সরাসরি আর্থিং তারটি আপনারা ইউজ করবেন। অনেকে কি করেন, আর্থিং তার দেওয়ার সময় এখান থেকে পেটে ওই যে কম্বাইন্ড বোর্ডের মধ্যে আর্থিংটি এখান থেকে দিয়ে দেন। তাহলে যারা রাইস কুকার এবং ফ্রিজের মধ্যে অনেক সময় বডিতে কারেন্ট চলে যায়, যখন এই যে নিউট্রাল তারটি মেইন নিউট্রাল তারটি যখন কোনো একটি কানেকশন ছুটে যাবে তখন ওই নিউট্রাল তারটি আপনারা যেখানে ওই রাইস কুকারের সকেটের মধ্যে কানেকশন করছিলেন ওই সকেটের মাধ্যমে ফেজ দিয়ে ঘুরে আর্থিং এর মধ্যে কারেন্ট চলে যাবে, যার কারণে ফ্রিজ এবং রাইস কুকারের মধ্যে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে, হাত দেওয়ার সাথে সাথে কারেন্ট ধরে ফেলে। তো আপনারা সরাসরি কি করবেন, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্থিং। এই আর্থিংটা ডাইরেক্ট সরাসরি মাটির সাথে একটা রড আছে, রডের সাথে আপনারা কানেকশন করে দেবেন এই আর্থিং তারটি। এটা হচ্ছে একদম সঠিক নিয়মের পদ্ধতি এবং সঠিক কানেকশন। আপনারা যদি আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন। আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিও বানানোর মোটিভেট বেড়ে যায়। আর আপনারা পরবর্তী কিরকম ভিডিও পেতে চান আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন এবং আপনারা নিজের শরীরের প্রতি যত্ন দেবেন। ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।